নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা একটা সরকারি চাকরি খুঁজছো এবং সেটা আমাদের রাজ্যেই হবে, মানে কলকাতায় বসে তুমি পরীক্ষা দেবে এবং কলকাতাতেই তোমার পোস্টিং হবে, এরকম একটা যদি চাকরি তুমি খুঁজে থাকো, তাহলে তোমার জন্য আজকে এই যে নোটিফিকেশনটা হতে চলেছে। পুরো নোটিফিকেশনটা দেখো, একটা একটা করে তোমাদের সব কিছু ডিটেলস এক এক করে বলে দেবো, কোথায় পোস্টিং হবে। দুখানা এখানে তোমার নোটিফিকেশন দেখাবো, মানে দুটো নোটিফিকেশন নয়, একটা নোটিফিকেশনের মধ্যেই দুখানা তোমার পোস্ট আছে আলাদা আলাদা, দুটো জায়গায় তোমার আলাদা আলাদা পোস্টিং হবে। চলো এক এক করে দেখে নেওয়া যাক। আর ভিডিও যদি ইনফরমেটিভ হয় এবং তোমার যদি ভালো লেগে থাকে এবং তোমার যদি কোনো রকম হেল্পফুল হয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে পাশে থেকো। চলো স্টার্ট করি আজকের ভিডিও। দেখো, প্রথমে যে পোস্টটা দেখাবো তোমার, দেখো ইএসআইসি তে তোমার পোস্টিং হবে ওয়েস্ট বেঙ্গলে। স্টেনোগ্রাফারের পোস্ট আছে তোমার এটা। আর তোমার দেখো এজ রাখা হয়েছে 27 ইয়ার্সের মধ্যে। তোমার যদি এজ থাকে, লেভেল 4 এর জব, মানে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের জব, মেনলি তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের জব হবে। 12 পাস যদি তুমি করে থাকো তাহলে তুমি এখানে এলিজিবল। অ্যান্ড 50 মিনিট এবং এখানে তোমার যে স্টেনোগ্রাফির যে টেস্টটা করা হবে সেটা এখানে বলা হয়েছে। স্টেনো ছাড়াও আরও পোস্ট আছে, ওটাও তোমাদের দেখাবো আমি। দেখো, পরের পোস্টটা তোমাদের দেখায়। ইউডিসির একটা পোস্ট আছে, যেটা তোমার কোনো রকম এক্সপিরিয়েন্স দরকার লাগবে না। ইউডিসির পোস্ট, এটাও ইএসআইসি ওয়েস্ট বেঙ্গলে তোমার পোস্টিং হবে। 27 বছরের মধ্যে তোমার এজ লিমিট হতে হবে। লেভেল 4 এর জব তোমার। আর ডিগ্রি পাস শুধুমাত্র চাওয়া হয়েছে। শুধুমাত্র ডিগ্রি পাস যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি এখানে এলিজিবল। সেটা গ্র্যাজুয়েশন হতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশন হতে পারে, কোনো প্রবলেম নেই, তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, তোমার কতগুলো ভ্যাকেন্সি রাখা হয়েছে। এই আপার ডিভিশন ক্লার্ক যেটা তোমার দেখাচ্ছিলাম, ইএসআইসি যেটা ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ তোমার ইএসআইসি ওয়েস্ট বেঙ্গল। এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে? 33টা টোটাল ভ্যাকেন্সি আছে। ইউআর এর জন্য 13 আছে। আর ক্যাটেগরি এখানে ডিভাইড তোমার করা আছে, একবার তোমরা এটা এখান থেকে দেখে নিও। নেক্সট যে পোস্টটা দেখিয়েছিলাম স্টেনোগ্রাফারের জন্য, এখানে তোমার 6টা ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে তোমার ক্যাটেগরি ওয়াইজ এখানে ডিভাইড করা হয়েছে। এটা মেনলি তোমার এইমস এর যে সিআরই নোটিফিকেশন আছে না, সেটা থেকে এসছে। এবং তোমার এখানে যে এই পয়েন্টগুলো আছে সেটা তোমার হয়তো অনেকে খেয়াল করবে না, তোমাদের এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। আরও একটা পোস্ট তোমাদের দেখাতে চলেছি, চলো। দেখো, আরো একটা যে পোস্টটা তোমাদের দেখাবো, এইমস যে কল্যাণী, কথা তোমরা সবাই জানো। এইমস কল্যাণীতে তোমার পোস্টিং হবে। এইমস কল্যাণী দেখতে পাচ্ছ এখানে। তোমার পোস্টের নাম কি? জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পোস্ট, লেভেল 6 এর জব তোমার। গ্রুপ সি অথবা গ্রুপ বি তুমি বলতে পারো। তোমার এখানে মেনলি 30 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং ডিগ্রি পাস হতে হবে, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকতে হবে। নেক্সট যে পোস্টটা আছে এইমস কল্যাণীর তরফ থেকে, আর একটা দেখো, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা লেভেল 2 এর চাকরি। 30 বছর অবধি ফর্ম ফিল আপ করতে হবে। শুধুমাত্র 12 ক্লাস এখানে চাওয়া হয়েছে তোমার। কিছু এখানে কোনো দরকার লাগবে না, শুধুমাত্র 12 ক্লাস হতে হবে। কম্পিউটার টাইপিং তোমার 35 ডব্লিউপিএম তোমার ইংলিশে থাকতে হবে এবং 30 ডব্লিউপিএম তোমার হিন্দিতে থাকতে হবে। তোমরা অবশ্যই ইংলিশে করবে, তো 35 ডব্লিউপিএম তোমরা ইজিলি এখানে তুলতে পারবে। নেক্সট যে পোস্টটা দেখাবো, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের জন্য বিএসসি অ্যানাস্থেসিয়া যার কাছে আছে এই ধরনের কোয়ালিফিকেশন, তাদের জন্য এই অপরচুনিটি রাখা হয়েছে। লেভেল 5 এর চাকরি, 30 বছর অবধি তোমার ফর্ম ফিল আপ এখানে তোমরা করতে পারবে। নেক্সট দেখো, ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্ট আছে, বিএসসি ইন ওটি টেকনিক্সে যাদের কাছে আছে এবং 5 বছর এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে, অথবা 12 সায়েন্স স্ট্রিম থেকে যদি থাকে তাহলে 8 বছর এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে। ফার্মাসিস্টের পোস্ট আছে, এটাও এইমস কল্যাণী, 27 বছর অবধি এখানে ডিপ্লোমা ফার্মাসিতে থাকতে হবে, তাহলে তোমরা এলিজিবল, ফর্ম ফিল আপ করতে পারবে। ক্যাশিয়ারের একটা পোস্ট আছে এইমস কল্যাণীতে, এখানে 30 বছর অবধি ফর্ম ফিল আপ করতে হবে, লেভেল 4 এর চাকরি, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই পোস্টগুলো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু প্রথম দিকে যে পোস্টগুলো দেখেছিলাম ওখানে এক্সপিরিয়েন্স দরকার পড়বে না এবং ফ্রেশার্সের জন্য মেনলি রাখা হয়েছে এবং সব থেকে ভালো পোস্ট ওই পোস্টগুলোই। নেক্সট দেখো, তোমাদের স্টোর কিপারের যে পোস্ট রাখা হয়েছে এইমস কল্যাণে, এটা 35 বছর পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমার দরকার লাগবে। এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমার রাখা হয়েছে, অথবা তোমার দেখো অর দিয়ে আর একটা এখানে কোয়ালিফিকেশন বলা আছে, এটা এক্সপিরিয়েন্সের কোয়ালিফিকেশন, যদি তোমার কাছে থাকে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট দেখো, হসপিটাল অ্যাটেন্ডেন্টের যে পোস্ট আছে, এখানে তোমার মাধ্যমিক পাস যদি করে থাকো এবং সার্টিফিকেট তোমার এখানে থাকতে হবে, তবে তুমি এলিজিবল। 30 বছর অবধি ফর্ম ফিল আপ করতে হবে, লেভেল 1 এর চাকরি তোমার এটা, মানে গ্রুপ ডি তুমি বলতে পারো। মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানের যে পোস্ট আছে, এটা লেভেল 4 এর চাকরি। তোমার এখানে কোয়ালিফিকেশন বিএসসি মেডিকেল রেকর্ড অথবা 12 সায়েন্স স্ট্রিম থেকে থাকতে হবে এবং 2 বছর এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা আছে এইমস কল্যাণীতে, 30 বছর অবধি, লেভেল 6 এর চাকরি তোমার এটা। এখানে দেখো, এখানেও ফ্রেশার্স এলিজেবল, মানে তোমার ডিগ্রি পাস থাকতে হবে এবং তোমার স্কিল টেস্টে যে নর্মসটা আছে, মানে এখানে তোমার স্টেনো থাকতে হবে। স্টেনো তুমি যদি পারো তাহলে তুমি এখানে এলিজেবল, ফর্ম ফিল আপ করতে পারবে।
স্টেনোগ্রাফারে আর একটা পোস্ট আছে এম স্কোয়ার লাইনে 27 বছর তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারো, লেভেল 4 এর চাকরি, 12 ক্লাস যদি তুমি পাস করে থাকো এবং তোমার ডিকটেশন এখানে স্পিড বলা হয়েছে, এটা একবার দেখে নিও তোমরা। এই পোস্টটা তুমি করতে পারো। মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসারের পোস্ট আছে, এই কিছু হাই কোয়ালিফিকেশন পোস্ট আছে, সেগুলো আমি স্কিপ করছি। তোমাদের যদি এরকম ধরনের থাকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ধরনের যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে পারফেকশনিস্ট এই পোস্ট রাখা হয়েছে এখানে। আর সিনিয়র নার্সিং অফিসারেরও পোস্ট আছে এখানে, যাদের কাছে নার্সিং ডিগ্রি আছে তাদের জন্য এটা সব থেকে ভালো পোস্ট তুমি বলতে পারো। এবং এটা দেখো লেভেল 8 এর চাকরি, লেভেল 8 এর চাকরি মানে তোমার গ্রুপ বি এর চাকরি, একদম তোমার গ্রুপ বি এর চাকরি, এবং 1 লাখের আশপাশ তোমার স্যালারি চলে যাবে এটা। আর এখানে ভ্যাকেন্সি কতগুলো কোথায় কি আছে নিচে ভ্যাকেন্সিটা লিস্ট দেওয়া হয়েছে, একবার তোমরা এখানে দেখে নিও। এটার লাস্ট ডেট কবে রাখা হয়েছে তোমাদের ডিটেলস দেখিয়ে দেবো একবার। তোমার এক্সাম কবে হবে দেখো, এক্সাম এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে তোমাকে একবার দেখিয়ে দিই। এক্সাম 25 থেকে 27 জুলাই তোমার এক্সাম হবে টেন্টেটিভ ডেট। আর একটা সিএনসিআই এর থেকেও এসেছিল, ওটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ওই জন্য এটা এখানে আর কভার করলাম না। তোমার স্টার্ট হয়েছে 13ই জুন থেকে স্টার্ট হচ্ছে ফর্ম ফিল আপ, এবং 3 জুলাই পর্যন্ত তোমার এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। একবার তোমরা দেখে নিও, অবশ্যই ফর্ম ফিল আপ করো। এবং রিফান্ডেরও ব্যবস্থা আছে একটা নোটিফিকেশনে, এখানে তোমাদের বলাই হয়েছে, একবার তোমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এক্সামিনেশনের প্যাটার্ন কি থাকবে, 90 মিনিটের পরীক্ষা হবে তোমার। 90 মিনিটের মধ্যে দেখো এখানে কি কি বলা হয়েছে, 100টা এমসিকিউ থাকবে, 400 নম্বরের পরীক্ষা মানে 4 নম্বর করে এক একটা কোশ্চেনের জন্য থাকবে, এবং 20টা প্রশ্ন থাকবে তোমার জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড নলেজ, কম্পিউটার থেকে থাকবে, এবং 80 নাম্বার যেটা থাকবে এটা ডোমেন নলেজ থেকে থাকবে। ডোমেন নলেজ কোথা থেকে থাকবে সেটাও দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন পেপার 5খানা সেকশন থাকবে, 18 মিনিট করে এক একটা সেকশনে 18 মিনিট করে তোমার দেওয়া হবে, 20টা কোশ্চেন থাকবে এক একটা সেকশনে তোমার। আর এখানে তোমার যেটা বলা হয়েছে, এখানে কোশ্চেন তোমার বাইলিঙ্গুয়াল হবে, হিন্দি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে তোমার হবে, এবং তোমার নেগেটিভ মার্কিং 1/4 থাকবে নেগেটিভ মার্কিং। আর কি বলা হয়েছে এখানে তোমরা দেখে নি, এই যে 80 মার্কস যে ডোমেন নলেজ থেকে কোশ্চেন আসবে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট তোমাদের দেখিয়েছি, এখানে দেখো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, সিসিএস রুলস, এফআরএসআর, বেসিক কম্পিউটার থেকে তোমার কোশ্চেনসটা আসবে, এবং এটা শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে। স্কিল টেস্ট এখানে রাখা হয়েছে, একবার তোমরা দেখে নিও। খুব ভালো একটা পোস্ট এসছে, এই জন্য তোমাদের কভার করে দিলাম। চলো আজকের মতো এতটাই রাখছি, এবং পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।